আচ্ছা, ক্লাস 11 ইএনভিএস চ্যাপ্টার 2 থেকে আজকে হচ্ছে আমরা বিভিন্ন যে আন্দোলনগুলো পড়ছিলাম সেগুলো সম্পর্কে আমরা নেক্সট পার্টটা পড়বো। ঠিক আছে। আচ্ছা, 97 বেসেল কনভেনশনে গৃহীত এমডিজিএস এর পুরো নাম, এটা আমাকে শ্রেয়া বলবে। বলো শ্রেয়া, 97। শ্রেয়া বলো। শ্রেয়া শোনা যাচ্ছে? বলো। আচ্ছা, শ্রেয়া বলছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, তাই তো? আচ্ছা, একদম ঠিক। অপশন সি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। আচ্ছা, নেক্সট আমাকে বলবে হচ্ছে সৌম, বেসিল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 98। সৌম তাড়াতাড়ি বলো। সৌম শোনা যাচ্ছে? অপশন সি বলছো, তাই তো? আহ, না, অপশন সি হবে না। মানে 1992 না, হবে না, এটা হচ্ছে 1989 বেসিল চুক্তি। ঠিক আছে। নেক্সট, বেসিল চুক্তিতে মোট কতগুলো অনুচ্ছেদ বা আর্টিকেল ছিল? কি বলছো? আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে কৃতি বলো। 99 বেসিল চুক্তিতে মোট কতগুলো অনুচ্ছেদ ছিল? 99, তাড়াতাড়ি বলো। কৃতি বলো, কি করেছো? না, এটা হবে হচ্ছে 29, অপশন ডি। না, অপশন সি হবে না। ঠিক করে নাও, হ্যাঁ, অপশন সি হবে না। আচ্ছা, এইটা আমাকে বলবে শ্রেয়া, এবার দেখা যাচ্ছে? বেশ, তাহলে 100টা তুমি বলো, নিচের কোনটি বেসিল কনভেনশনের একটি উদ্দেশ্য ছিল না? ভালো করে পড়বে কিন্তু কোশ্চেন, উদ্দেশ্য ছিল না। বলো কোনটা উদ্দেশ্য ছিল না বলছে। কোনটা করেছো শ্রেয়া? সি করেছো? না, দেখো, এটা হবে হচ্ছে, তুমি করেছো বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক সীমা পেরিয়ে চলাচলের জন্য শর্ত পূরণের বাধা। না, এটা হবে না। এটা হবে হচ্ছে আহ, বিপজ্জনক, অপশন ডি হবে, বিপজ্জনক বর্জ্য তৈরি হয় এমন প্রযুক্তিগত কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা। ঠিক আছে, ধরো যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে একটা, কোন একটা শিল্প, সেখানে এরকম বিপজ্জনক বর্জ্য তৈরি হচ্ছে, সেরকম কার্যক্রম বন্ধ করা, সেরকম কার্যক্রম কিন্তু চালানো যাবে না। আচ্ছা, নেক্সট, 101 নিচের কোনটি বিপজ্জনক বর্জ্য নয়? সৌম্য বলো। ফার্স্ট, নিচের কোনটি বিপজ্জনক বর্জ্য নয়? সৌম্য বলো। ফার্স্ট করো, অনেকটা আছে আমাদের। সৌম্য বলো। সৌম্য শোনা যাচ্ছে? আচ্ছা, প্রীতি বলো। 101, প্রীতি। অপশন সি, এত লেট করলে কেন? চেষ্টা না দেখতে পারলে? আচ্ছা, ওটা তাহলে হয়তো নেটের প্রবলেম হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আহ, বেশ বেশ। আচ্ছা, এটা হবে হচ্ছে গ্রিন হাউস গ্যাস সমূহ। ঠিক আছে। দেখো, 102 সিবিডি নিচের কোনটি সম্পর্কে সম্পর্কিত? এটা আমাকে বলবে হচ্ছে শ্রেয়া। ফার্স্ট, আচ্ছা, হ্যাঁ, একদম ঠিক আছে, জৈব বৈচিত্র্য, অপশন ডি। নেক্সট, 103 সিবিডি গঠিত হয় এবং তাদের প্রথম সম্মেলন হয় সেই সময় যথাক্রমে, এইটা আমাকে বলবে হচ্ছে কৃতি। 103,
কৃতি বলো ফার্স্ট। কৃতি করনি? হুম, বলো। এ হবে, ঠিক আছে, 1992 খ্রিস্টাব্দ, 1994 খ্রিস্টাব্দ। ঠিক আছে, 103। নেক্সট আমাকে সৌম্য বলবে 104। সিবিডি এর গঠনের সঙ্গে নিজের কোনটি সি হবে, এ হবে, ঠিক আছে, আগেরটা এ হবে, এ হবে, ঠিক করে নাও। 104 বলো, সৌম্য বলো। 104 সৌম্য বলো। সিবিডি এর গঠন, বি করেছো, তাই তো? সিবিডি এর গঠন নিচের কোনটির সাথে, কোন সম্মেলনের সঙ্গে যুক্ত? না, এটা হবে হচ্ছে 1992 রিও। অপশন বি হবে না, বুটল্যান্ড হবে না, রিও সম্মেলন সিবিডি। রিওর সঙ্গে যুক্ত না, সিবিডি আবার করা হলো। 105 আমাকে বলবে হচ্ছে শ্রেয়া, সিবিডির প্রধান উদ্দেশ্য, শ্রেয়া ফাটাফাট বলো। 105-এর এ জৈব বৈচিত্র্যের সংরক্ষণ সিবিডি এর প্রধান মানে উদ্দেশ্য। নেক্সট, আমাদের আজকে অনেক আছে না, তাই আমাদের একটু ফাস্ট করতে হবে। যাতে করে অনেকটা আমরা কমপ্লিট করতে পারি আজকে। 106, সিবিডি এর পুরো নাম, এটা আমাকে বলবে হচ্ছে সৌম্য। নেক্সটটা বলবে কৃতি, 107 বলবে কৃতি, 108 বলবে শ্রেয়া। ফটাফট বলো সৌম্য, সিবিডি এর পুরো নাম বলো। আচ্ছা, এটা হবে অপশন বি। হুম হুম হুম, কনভেনশন। একদম ঠিক আছে, অপশন বি, কনভেনশন ইন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, একদম ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমাকে বলে দাও কৃতি, সিবিডি এর সম্পূরক চুক্তি হলো 107। কৃতি ফার্স্ট বলবে। আচ্ছা, 107 হবে হচ্ছে কার্টেজিন। আচ্ছা, করে নাও, কার্টেজিনাল নাগোয়া প্রোটোকল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, জাতিপুঞ্জের জীববৈচিত্র্যর দশক ছিল, শ্রেয়া বলো, 108। শ্রেয়া, জাতিপুঞ্জের জীববৈচিত্র্য দশক হচ্ছে 2010 থেকে 2020, জাস্ট শেষ হলো, ঠিক আছে, 2020-তে। আচ্ছা, এইটা আমাকে সৌম্য বলবে, বিভিন্ন পরিবেশ সম্মেলনের আয়োজক, সিওপির পুরো নাম। 109, সৌম্য ফার্স্ট বলো। 109, কি হলো, মেবি নেটের কিছু প্রবলেম। আচ্ছা, 109 হচ্ছে কনফারেন্স ইন প্যাট্রিস, অপশন সি, ঠিক আছে। নেক্সট, 110, 110 হচ্ছে একমাত্র কোন দেশ সিবিডি চুক্তি স্বাক্ষর করেনি, এইটা আমাকে শ্রেয়া বলো। 110, একদম ঠিক, আমেরিকা কিন্তু একদম ঠিক আছে, আমেরিকা সিবিডি চুক্তি করেনি। নেক্সট আমাকে কৃতি বলবে, এখনো পর্যন্ত সিবিডি যতগুলো কনফারেন্স অফ দ্য প্যাট্রিসের সভা হয়েছে তা হলো, যতগুলো সভা হয়েছে এখনো অবধি। 111, বলো, কৃতি বলো। কৃতি,
প্রীতি ফার্স্ট বলো। আচ্ছা করে নাও, এটা 16টি হবে। ঠিক আছে। নেক্সট 112, যে প্রোটোকলটি চিকিৎসা ক্ষেত্রের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে চিকিৎসক বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন সেটি হলো। হ্যাঁ 16টা হবে, ঠিক আছে। ঠিক আছে, আগেরটা ঠিক আছে, 112টা আমাকে শ্রেয়া বলবে। যে প্রোটোকলটা চিকিৎসা ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক, ঠিক আছে, ওটা ঠিক আছে। প্রীতি ওটা ঠিক আছে, 16ই হবে। আচ্ছা 112। হুম, না, ডি হবে না। আগেরটা 111টা হবে অপশন বি। ঠিক আছে, ওকে। আচ্ছা 112টা চিকিৎসা ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। 112 হবে হচ্ছে বি, নাগোয়া প্রোটোকল। ঠিক আছে। আচ্ছা নেক্সট, শ্রেয়া বলো রিও সম্মেলনটির অপর নাম কি? 113। রিও সম্মেলন, রিও সম্মেলনের অপর নাম দেখো। রিও সম্মেলনের অপর নাম সবগুলোই হবে। ইউএনসিডিও হবে, বসুন্ধরা সম্মেলন হবে, আর্থ সামিটও হবে। বসুন্ধরা সম্মেলন মানেই দেখো আর্থ সামিট। তাহলে অপশন ডি হবে সবকটি। ঠিক আছে। নেক্সট 114 আমাকে সৌম্য বলবে বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? একদম ঠিক, অপশন এ, ব্রাজিলে। আচ্ছা একবার লেফট করে জয়েন করো। নেক্সট 115। 115 বলবে আমাকে শ্রেয়া এজেন্ডা 21 বলতে বোঝায়। এজেন্ডা 21। হ্যাঁ, শোনা যাচ্ছে না, আরেকবার বলো। হুম, 21টি লক্ষ্য। ঠিক আছে। নেক্সট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, ইউএন। আচ্ছা, এদিকে কি করে চলে গেল? আচ্ছা, রিও+10 সম্মেলন অনুষ্ঠিত হয়, এটা আমাকে বলবে হচ্ছে সৌম্য। 116। সৌম্য বলো। 116। সৌম্য বলো। এটা পারোনি তাই তো? কেউ পেরেছো? 116 কেউ পেরেছো? পেরেছো কেউ? হ্যাঁ, এই শ্রেয়া বলো। বলো। অপশন এ তাই তো? এরটা করেছো, একদম ঠিক করেছো। ঠিক আছে, অপশন এ 2002 জোহানেসবার্গ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অপশন এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপশন এই হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমাকে বল। ঠিক আছে। আচ্ছা এটা তুমি বলো। হুম, 117 বলো। ইউএনএফসিসি গঠিত হয় কৃতি বলো। 117। ফার্স্ট বলো। কি হবে? ইউএনএফসিসি গঠিত হয়। কি করেছো? 117। হ্যাঁ, এটা হবে হচ্ছে অপশন সি, 1992। নেক্সট, ইউএনডিপির মূল যে বিষয় নিয়ে কাজ করে। ইউএনডিপি মূল যে বিষয়গুলো নিয়ে কাজ করে কৃতি বলো। 118।
একদম ঠিক আছে। ইউএনডিপি, একদম ঠিক। ইউএনডিপি কাজ করে হচ্ছে সুস্থায়ী উন্নয়ন নিয়ে, অপশন এ, ভেরি গুড। ঠিক আছে। আচ্ছা নেক্সট, এটা সৌম্য বলবে, রিও+20 সম্মেলন নিচের কোনটি? সৌম্য। আচ্ছা। উম, আচ্ছা এটা কৃতি বলো তাহলে। 119। আচ্ছা এটা আমি বলে দিচ্ছি, 2012 রিও। ঠিক আছে। আগেরটা হচ্ছে রিও+10 সম্মেলন ছিল 2002 জোহান্সবার্গ। ঠিক আছে, জোহান্সবার্গ ছিল। আর এইটা হবে রিও+20 সম্মেলন 2012 রিও। ঠিক আছে, হবে অপশন বি হবে। আচ্ছা, চলে এসো 120, নিচের কোনটি ইউএনএফসিসির একটি উদ্দেশ্য? শ্রেয়া বলো। 120। আচ্ছা, উপরের সবকটি করেছো? না, সবকটা হবে না, বা এইটা হবে। অপশনে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসের ঘনত্বকে স্থিতিশীল অবস্থায় রাখা। ঠিক আছে। প্রীতি বলো। 121, কতগুলো দেশ এজেন্ডা 21 নীতিমালা গ্রহণ করেছে? 121। কৃতি বলো, ফার্স্ট বলবে কৃতি। কৃতি বলো। আচ্ছা বেশ, ডি এরটা করেছো। ডি এরটা করেছো। আচ্ছা, না এটা হবে হচ্ছে 178টি, অপশন সি। ঠিক আছে, ঠিক করে নাও, 178টি হবে, অপশন সি। আচ্ছা 122, রিও+5 সম্মেলন কোনটি পর্যালোচিত হয়? 122। কৃতি বলো। রিও+5 বলো। 122। এটা হবে অপশন বি, এজেন্ডা 21। নেক্সট, ইউএনএফসিসি যেটির সঙ্গে সম্পর্কযুক্ত। 123, ইউএনএফসিসি যেটির সাথে সম্পর্কযুক্ত, শ্রেয়া বলো। 123। শ্রেয়া বলো। কি হবে? আচ্ছা, শ্রেয়া বলছে পরিবেশ দূষণ। ঠিক আছে, এটা হবে হচ্ছে জলবায়ুর পরিবর্তন। ঠিক আছে, অপশন সি হবে, করে নিও ঠিক। আচ্ছা নেক্সট, কৃতি বলবে, কত খ্রিস্টাব্দে ইউএনএফসিসি কার্যকর হয়? কৃতি বলো। কৃতি। কৃতি বলো। 124। কৃতি আছো? আচ্ছা ঠিক করে নাও, 1994 খ্রিস্টাব্দে। একদম ঠিক আছে, 1994 বা 1994। আচ্ছা, ইউএনএফসিসি গঠিত হওয়ার পর তাদের প্রথম সম্মেলন রবি 1 অনুষ্ঠিত হয়েছে যে শহরে? কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? 125। বলো কৃতি বলো। করনি? ঠিক করে নাও, বার্নিল। আচ্ছা, জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত ইউএনএফসিসির কততম সম্মেলন ভারতে হয়েছে? 126। কে পারবে? তুমি বলো। শ্রেয়া বলো। একদম ঠিক করেছো। একদম ঠিক করেছো, অপশন বি, COP8। একদম ঠিক করেছো। নেক্সট, কৃতি বলবে। 127, ইউএনএফসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত?
বলো কৃতি 127। কি হবে? শ্রেয়া পেরেছো? করেছো? এটা হবে অপশন বি। না, ঠিক আছে, অপশন বি বল। 128। ইউএনএফসিসি। কি হলো? আচ্ছা, নেক্সট। হ্যাঁ, 128 বলো কি করেছো? ইউএনএফসিসির উদ্যোগের ফলে কোন প্রোটোকলের জন্ম হয়? নেক্সট, 128 বলো। কৃতি বলো। কৃতি, দেখো এটা হবে ক্রিয়োটো। ক্রিয়োটো প্রোটোকল 128। নেক্সট, এটা আমাকে বলবে হচ্ছে, ভিডিও দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে এবার? বলো। আচ্ছা, নেক্সট, 129। শ্রেয়া বলবে আমাকে। সিডিএম এর পুরো কথাটি হলো, মানে ফুল ফর্ম। 129। অপশন সি করেছো তাই তো? কর্পোরেশন না, এটা হবে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। অপশন ডি হবে। ঠিক আছে, সিডিএম। নেক্সট, 130। কিয়োটো প্রোটোকল। 130, কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? বলো, শ্রেয়া বলো। আচ্ছা, 1997 করেছো 130, কিয়োটো প্রোটোকল তাই তো? আচ্ছা, এটা হবে হচ্ছে, হ্যাঁ একদম ঠিক করেছো, অপশন বি করেছো, 1997। ঠিক আছে, নেক্সট চলো। কিয়োটো প্রোটোকল কার্য, এটা কি? স্বাক্ষরিত, হ্যাঁ ওটা স্বাক্ষরিত হয়, এটা কার্যকরী হয় না, এটা বলো। কার্যকরিত হয় কত সালে? বলো। একদম ঠিক, ভেরি গুড, 2005 সালে। অপশন সি। কিয়োটো প্রোটোকলের মূল বিষয় কোনটির সঙ্গে সম্পর্কিত? বলো। আচ্ছা, হ্যাঁ জলবায়ুর পরিবর্তন হবে, উষ্ণতা উন্নয়ন, জিএইচ, জিএস, হ্যাঁ অপশন ডি হবে সব কয়টি। নেক্সটটা বলো, 133। কিয়োটো প্রোটোকলের প্রথম প্রতিশ্রুতির মেয়াদ কত খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল? একদম ঠিক, অপশন ডি 2012 খ্রিস্টাব্দ। নেক্সট, কিয়োটো প্রোটোকলের অন্যতম সাফল্য হলো, বলো। 134। এটা হবে, না, এটা হবে হচ্ছে 1990-র তুলনায় 2018 অনেকটা জিএইচ কমানো। ঠিক আছে, নেক্সট, কোন চুক্তি পরবর্তীকালে কিয়োটো প্রোটোকলের জায়গা নেয়? 35, সরি 135। কিয়োটো প্রোটোকলের জায়গা, প্যারিস চুক্তি। ঠিক আছে, 136। 136, কিয়োটো প্রোটোকলের মূলত যাদের লক্ষ্য তৈরি হয়েছিল। কিয়োটো প্রোটোকল না, বিশ্বের সমস্ত দেশ কিন্তু কিয়োটো প্রোটোকলের লক্ষ্য করে তৈরি হয়েছিল। না, অপশন বি হবে, উন্নত দেশ, মেনলি উন্নত দেশের জন্যই কিন্তু হয়েছিল। ঠিক আছে, উন্নয়নশীল মানে উন্নত ধরো জাপান, আমেরিকা,
137 বলো। জোহান্সবার্গ সম্মেলন মূল বিষয়বস্তু ছিল। আচ্ছা, বলেছো রুম করেছো সবকটি, স্থিতিশীল উন্নয়ন, তাই না? জোহান্সবার্গ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1992। 1992 করেছো, তাই তো? জোহান্সবার্গ সম্মেলন হয়েছিল 92 হবে না, 2002 খ্রিস্টাব্দে, ঠিক আছে। জোহান্সবার্গ জোহান্সবার্গ সম্মেলনে নিচের কোন সম্মেলনটি অনুসারী সম্মেলন? ঠিক আছে, ওটার অনুসারী কে হয়েছিল? 139। 139। না, রিও, 1992, রিও। নেক্সট, জোহান্সবার্গ সম্মেলন নিচের কোন কর্মসূচিকে প্রসারিত করতে অনুষ্ঠিত হয়েছিল? কোন সম্মেলনকে প্রসারিত করতে মেনলি অনুষ্ঠিত হয়েছিল? আচ্ছা, তুমি বলছো 140, এজেন্ডা 21, একদম ঠিক বলছো, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে কোপেনহেগেন সম্মেলন অনুষ্ঠিত হয়? 141, একদমই ঠিক করেছো, 2009, অপশন সি। নেক্সট, কোপেনহেগেন সম্মেলন মূল বিষয় কি ছিল? 142, একদমই ঠিক করেছো, জলবায়ু পরিবর্তন, অপশন এ। নেক্সট, কোপেনহেগেন সম্মেলন জাতিপুঞ্জের সিওপির কততম সম্মেলন? 143, 15তম করেছো, তাই তো? একদমই ঠিক করেছো, অপশন সি, 15তম। কোপেনহেগেন সম্মেলনের ফলাফল হিসাবে নিচের কোনটি ঠিক? 144 বলো। আচ্ছা, এটা হবে কোন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়নি কোপেনহেগেনে, কোন ঐতিহাসিক চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়নি। নেক্সট, কোপেনহেগেন সম্মেলনে অংশ নিয়েছিল, কারা অংশ নিয়েছিল বলো? আচ্ছা, 145, হ্যাঁ, অপশন সি হবে, ইউএনএফসিসির সদস্য দেশগুলো কোপেনহেগেন সম্মেলনে অংশ নিয়েছিল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, কত খ্রিস্টাব্দে প্যারিস সম্মেলন হয়েছিল? কত করেছো? 145, 2015 করেছো, একদম ঠিক আছে, অপশন ডি, 2015, ঠিক আছে। আচ্ছা, প্রীতি মাঝখানে কোথায় গেছিলে? হুম। আচ্ছা, 147, প্রীতি বলো, প্যারিস সম্মেলন জাতিপুঞ্জের সিওপির কততম সম্মেলন ছিল? 147, বলো। করনি? আচ্ছা, 147 বলো। আচ্ছা, এটা এটা হবে হচ্ছে 21তম, ঠিক আছে, অপশন ডি, 21তম হবে, ঠিক করে নেবে। 148, প্যারিস সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল, এটা আমাকে শ্রেয়া বলবে। আচ্ছা, 148, এটা হবে হচ্ছে এ, উপযুক্ত চুক্তি দ্বারা কিয়োটো প্রোটোকলকে প্রতিস্থাপিত করা প্যারিস সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল, ঠিক আছে। নেক্সট, প্যারিস সম্মেলন তথা প্যারিস চুক্তির মূল বিষয় ছিল। প্রীতি পারবে? করেছো? 149,
করেছো 149 কৃতি? একদমই ঠিক করেছো, অপশন বি, বিশ্ব উষ্ণায়ন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। 150, প্যারিস সম্মেলন ছিল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কততম সম্মেলন? কৃতি বলো। 150, কৃতি বলো 150 বলো। অপশন ডি করেছো। বেশ, চতুর্থ সম্মেলন করেছো। অপশন ডি। না, এটা হবে তৃতীয় সম্মেলন, ঠিক আছে, প্যারিস চুক্তি জলবায়ু পরিবর্তন তৃতীয় সম্মেলন হয়েছিল। 151, আমেরিকা থেকে, সরি, আমেরিকায় যে প্রেসিডেন্টের আমলে আমেরিকা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসে? 151, ঠিক আছে, এটা আমাকে শ্রেয়া বলো। এটা হবে ট্রাম্প। ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের আমলে কিন্তু আমেরিকা প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসছিল। 152, প্যারিস চুক্তি কার্যকর হওয়ার কুফল হলো? 152, প্যারিস চুক্তি কার্যকর হওয়ার কুফল ছিল? কে পারবে বলো, যে পারবে সেই বলো। হুম, এটা হবে হচ্ছে অপশন এ, গ্রিনহাউস উদ্গীরণ হ্রাস। অপশন এ, ঠিক আছে। 153, যে দুটির মধ্যে মধ্যস্থতা করে প্যারিস চুক্তি তৈরি হয়? 153, কে পারবে বলো। দুটোর মধ্যে মধ্যস্থতা করে প্যারিস চুক্তি সম্পন্ন হয়েছিল? এটা হবে অপশন সি, কিয়োটো প্রোটোকল ও কোপেনহেগেন সম্মেলন। লাস্ট কে পারবে? 1997 খ্রিস্টাব্দে কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়, এর লক্ষ্য ছিল বলো। লাস্ট কোশ্চেন। হুম, 154 এর হচ্ছে অপশন সি, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণ, একদম। এবার কত পেলে, কে কত পেলে গুনে গ্রুপে সেন্ড করে দেবে, ঠিক আছে, খাতাটা সেন্ড করে দেবে গ্রুপে, বুঝতে পেরেছো?